আচ্ছা, তো এখন আমরা হচ্ছে ফার্স্ট ম্যাথমেটিক্যাল প্রবলেম, শিয়ার স্ট্রেস বের করার প্রথম ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করব। কোয়েশ্চেনটা দেখেন, খুবই খুবই ইজি। বলছে যে একটা বিমের উপর, কি বিম এটা? সিম্পলি সাপোর্টেড বিম। হ্যাঁ, তো এই বিমের উপর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে, যেটা হচ্ছে 1 কিপ পার ফিট, এবং এটার লেন্থ হচ্ছে 10 ফিট। ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে স্কোয়ার, মানে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। বলছে যে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম শিয়ারিং স্ট্রেস অ্যাট দ্য বিম। তাহলে এইটার ম্যাক্সিমাম শিয়ারিং স্ট্রেস বের করতে হবে। হ্যাঁ, তো আমরা লাস্ট ক্লাসেই আমরা দেখছি যে শিয়ারিং স্ট্রেসের ফর্মুলা হচ্ছে, আমরা জানি টাউ ম্যাক্স ইকুয়াল টু ভি কিউ বাই আই বি। ঠিক আছে, ভি কিউ বাই আই বি। তো এখন এখানে এই যে ভিটা কি আমার, এই যে ভিটা, এই ভিটা শিয়ার ফোর্স। এখন তার মানে আমাকে বোঝাচ্ছে যে উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম শিয়ার ফোর্স ফার্স্ট। শিয়ার ফোর্স যদি ম্যাক্সিমাম হয় তাহলে টাও ম্যাক্সিমাম হবে। তাহলে এইখানে বলেন তো আমাকে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস শিয়ার ফোর্সটা বের করার নিয়মটা কি ছিল? আমরা এখানে ডটেড লাইন আঁকতাম। ঠিক আছে, এই এই এরকম লাইন ছিল এই। তাহলে শিয়ার ফোর্সটা ক্যালকুলেট আমরা লাস্ট ক্লাসগুলোতে শিখছি যে এই দিক থেকে একটা শিয়ার ফোর্স আসবে আর এ, এদিক থেকে আসবে শিয়ার ফোর্স না আর কি, ভার্টিক্যাল ফোর্স আর বি। তাহলে আর এর জন্য আমার জিনিসটা যেটা হবে, ফার্স্ট একটু উপরে উঠবে, তারপর যেহেতু ইউডিএল গ্র্যাজুয়ালি নামবে, তারপর আরবি এর জন্য আবার উপরে উঠবে। সেই যে উপরে উঠলো, এই যে উপরে উঠলো। হ্যাঁ, এটা হচ্ছে আমার এসএফ ডেটা। তো এটা আপনারা জানেন রিয়াকশন ফোর্স বের করে কিভাবে, সেটাও আমরা জানি। আমরা একটু একদম শর্টকাটে, অলরেডি আমরা জানি, তারপর একদম শর্টকাটে দেখি। টোটাল লোড আসতেছে 1 কিপ পার ফিট করে, আছে 10 ফিট। তাহলে লোড আসতেছে হচ্ছে আমার 10 কিপ। এই লোডটা সাপোর্ট করতেছে কে? আর এ এবং আরবি মিলে। তাহলে এইটা হবে আমার আর এ আর আরবি এর সামেশন। আমি আরেকটা ইকুয়েশন মোমেন্ট থেকে নিতাম, নেওয়ার কথা ছিল, কিন্তু দেখেন এই বিমটা ফুল একটা সিমেট্রিক্যাল বিম, লোডের ডিস্ট্রিবিউশন পুরোটাতে ইকুয়াল। তার মানে ও যতটুকু সাপোর্ট দিচ্ছে ও ততটুকুই সাপোর্টই দিচ্ছে। তার মানে আমি বলতে পারি যে বোথ আর এ অ্যান্ড আর বি আর ইকুয়াল। তাহলে আমি বলতে পারি না এটা আর এ ইকুয়াল টু আর বি ইকুয়াল টু আপনার 5 কিপ, তাই না? 5 কিপ। তাহলে আমার এই যে এই শেয়ারটা, এটা হচ্ছে এদিকে 5, তারপর কমতেছে। তার মানে ম্যাক্সিমাম শেয়ার ফোর্সটা কোথায়? আমার এন্ড গুলাতে। তাহলে এই ম্যাক্সিমাম শেয়ার ফোর্স হচ্ছে আমার এইটা। হ্যাঁ, তাহলে আমি পেয়ে গেলাম ভি ইকুয়াল টু 5। তারপর আরেকটা কি আছে ভি এর পর? ভি এর পর যেটা আছে সেটা হচ্ছে আই। ক্রস সেকশনের আই কি হবে বলেন তো? যেহেতু এটা একটা ইউনিফর্ম ক্রস সেকশন, তাহলে আমি বলতে পারি আই হবে বিএইচ কিউব বাই 12। তার মানে 10, আমরা সব কিন্তু এখন ইঞ্চিতে নিচ্ছি। হ্যাঁ, এই যে এটা কিন্তু ইঞ্চিতে আছে, তাহলে আমাদের ইঞ্চিতে রাখা কি ঠিক হবে? ফিটে করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ফিটে যদি করি তাহলে হচ্ছে বিএইচ কিউব। তাহলে বি হচ্ছে আমার 10/12 ইন্টু 10/12 বিএইচ কিউব, নিচে হচ্ছে আবার আরেকটা 12। এটা হচ্ছে আই। তারপর কি লাগবে? তারপর লাগবে হচ্ছে আমার কিউ। কিউ ছিল কি আমাদের মনে আছে নিশ্চয়ই? কিউ ছিল হচ্ছে আমার, দেখেন, কিউ ছিল হচ্ছে আমার এরিয়া ইন্টু ওই এরিয়া থেকে নিউট্রাল এক্সিসের ডিস্টেন্স। তাহলে এইখানে দেখেন এই এরিয়াটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রে নিউট্রাল এক্সিস কোথায়? এই বরাবর, এটা হচ্ছে আমার নিউট্রাল এক্সিস। এখন আমার শিয়ার ম্যাক্স আমি বের করব। তাহলে শিয়ার ম্যাক্সটা বের করার জন্য
আমাকে বের করতে হবে কি, কিউ বের করার ফর্মুলা কি ছিল, আমরা একটু দেখে আসি আগের ভিডিওতে। কিউ বের করার ফর্মুলা ছিল হচ্ছে এই যে দেখেন, এরিয়া অ্যাবভ দ্য এক্সিস অফ ইন্টারেস্ট, ডিস্টেন্স ফ্রম দ্য নিউট্রাল এক্সিস টু দ্য সেন্ট্রয়েড অফ দ্য এরিয়া। তাহলে আপনি যেই পয়েন্টের শিয়ারটা বের করতে চাচ্ছেন ওইটার উপরে বা নিচে যেই এরিয়াটা ইনটু ওই এরিয়া থেকে, ওই এরিয়ার সেন্ট্রয়েড থেকে নিউট্রাল এক্সিসের যে ডিস্টেন্সটা, সেটা এই এরিয়ার সেন্ট্রয়েড থেকে নিউট্রাল এক্সিসের ডিস্টেন্সটাও হতে পারে, আবার এই এরিয়ার সেন্ট্রয়েড থেকে নিউট্রাল এক্সিসের ডিস্টেন্সটাও হতে পারে। বুঝছেন? তাহলে কিউ কি আমি বুঝে গেলাম। তাহলে আমার কেসে, আমার এই কেসটাতে কিউটা কি হবে একটু চিন্তা করেন। ধরেন আমি একদম শিয়ার ম্যাক্স তো বের করতে বলছে, আমাকে বলেন তো শিয়ার ম্যাক্সটা মানে একটা ক্রস সেকশনের কোন জায়গাটাতে হয়। আমরা জানি, আমরা অলরেডি জানি। দেখেন এই যে একটা রেক্ট্যাঙ্গেল সেকশনের বা একটা স্কোয়ার সেকশনের শিয়ার ম্যাক্সটা হয় হচ্ছে আমার একদম সেন্টার বরাবর, মানে নিউট্রাল এক্সিসটাতেই হয়। বুঝছেন? এখানে 0, যত ডানে যাচ্ছে শিয়ারের ভ্যালুটা বাড়তেছে, তার মানে শিয়ার ম্যাক্সিমামটা হবে হচ্ছে নিউট্রাল এক্সিসে, এইখানে হবে। তাহলে এখন কিউটা হবে কি, এটা খুব ভালো মতো আমরা দেখব। ঠিক আছে, কিউটা হবে হচ্ছে যেই সেকশনের আমরা শিয়ারটা বের করব ওই সেকশনের থেকে হয় উপরে বা নিচের এরিয়া। তাহলে উপরের এরিয়াটা হবে কি, খুব ভালো মতো খেয়াল করেন, কিউ ইকুয়াল টু ওই এরিয়াটা, মানে এইটুক হচ্ছে আমার 5 ইঞ্চি আর এইটুক হচ্ছে আমার 10 ইঞ্চি। তাহলে আমি যদি সব ফিটে নেই তাহলে আচ্ছা একটা কাজ করি, হ্যাঁ আমরা হচ্ছে ইঞ্চিতেই নেই, তাহলে আমাদের ক্যালকুলেশনটা কিছুটা সোজা হবে। হ্যাঁ, তাহলে এইটা হবে আমার সামথিং ইঞ্চ টু দি পাওয়ার 4। হ্যাঁ, ধরে নেন আমার কাছে অ্যান্সারটা আগে রেডি ছিল, এরকম আসবে 833.33। তাহলে ইঞ্চ টু দি পাওয়ার, এখানে আছে 3টা, সবগুলোই তো ইঞ্চ তাই না, 3টা আর এখানে একটা 4টা, তার মানে ইঞ্চ টু দি পাওয়ার 4। এটা হচ্ছে আই এর ভ্যালু, সব ইঞ্চ এককে বের করি, পরে ফিটে কনভার্ট করা যাবে। তাহলে আমার এই এরিয়াটা বের করতে হবে, এই এরিয়াটা হচ্ছে আমার 10 ইন্টু 10/2 বা 5 গেল। আমি এরিয়া বের করছি, এরিয়ার সাথে আরো একটা জিনিস মাল্টিপ্লাই করতে হয় কি, ওই এরিয়ার সেন্ট্রয়েড থেকে নিউট্রাল এক্সিসের ডিস্টেন্স। তাহলে এই এরিয়াটার সেন্ট্রয়েডটা কোথায়, অবশ্যই এখানে। তাহলে এখান থেকে নিউট্রাল এক্সিসের ডিস্টেন্সটা কত হবে বলেন তো? 5/2। হ্যাঁ 5/2 তাই না? তাহলে এইটা হচ্ছে আমার কিউ। হ্যাঁ, এরিয়া আর সেন্ট্রয়েড থেকে ওই নিউট্রাল এক্সিসের ডিস্টেন্স। কিসের সেন্ট্রয়েড? ওই এরিয়ার সেন্ট্রয়েড। দেখেন চিন্তা করে দেখেন, এই সেম জিনিসটাই হতো যদি আমরা নিচের এরিয়াটাকেও নিতাম, একই কথা। তার মানে আমার পয়েন্ট অফ এক্সিস বা পয়েন্ট অফ লাইন যেটা, যেটা নিয়ে আমি নিউট্রাল এক্সিস বের করতে চাই, ওইটার হয় উপরে নিব নয় নিচে, যে কোনো একটা নেন, সেটা আপনার উপর। বুঝতে পারছেন? যে এরিয়াটাই নেবেন সেটার সেন্ট্রয়েড থেকে নিউট্রাল এক্সিসের ডিস্টেন্সটাকে নেওয়া লাগবে। সাধারণত আমরা একটা সাইডকেই নেই, হ্যাঁ ছোট এরিয়া থাকলে এটা ক্যালকুলেশন করতে সুবিধা হয়। তাহলে আমার এখানে কিউ আসতেছে কত দেখেন, কিউ আসতেছে আপনার 125 ইঞ্চ কিউব, তাই না? এখানে ইঞ্চ, এখানে ইঞ্চ, এখানেও ইঞ্চ, তাহলে 3টা ইঞ্চ আছে, তাহলে 125 ইঞ্চ কিউব। 5×10 = 50 ইন্টু আড়াই মানে 125। ঠিক আছে, তাহলে কিউ জানলাম, আই জানলাম, ভি, আরেকটা হচ্ছে বি। বি মানে থিকনেস, থিকনেস কত দেওয়াই আছে ডিরেক্টলি। হ্যাঁ, কোনো কোনো বইয়ে এটাকে থিকনেস টিও লেখে, মানে পাশাপাশি থিকনেস, হ্যাঁ, বা বি, যেটা দিয়ে আপনারা লিখেন। তো এইটা ইকুয়াল টু আসতেছে হচ্ছে আপনার কিউ 125 ইঞ্চ কিউব। হ্যাঁ, এটা 5 কিপ। বি হচ্ছে আপনার কত, বি হচ্ছে 10 ইঞ্চ। এই তো,
তাহলে এখন দেখেন একদম ইজি। তাহলে এখন আমি ডিরেক্টলি শেয়ার বের করব টাও ম্যাক্স। আমার ম্যাক্সই কিন্তু বের করতে বলছিল, হ্যাঁ। তাহলে টাও ম্যাক্স ইকুয়াল টু 5 ইন্টু 833.33। ও না, এটা তো উপরে হবে না, নিচে হবে। ভি কিউ, কিউ মানে 125 বাই 833.33 ইন্টু 10। তাহলে এখন আমার শেয়ার ম্যাক্স বের হয়ে গেছে, ঠিক আছে। শেয়ার ম্যাক্সের অ্যান্সার হচ্ছে, যদি ক্যালকুলেটর একটু দেখেন, তাহলে আসে 0.075। এককটা কি হবে দেখি। উপরে এটা আছে কিপে, একটু দেখাই আপনাদের, এককে অনেক প্রবলেম থাকে। এটা আছে কিপে, এটা আছে কিসে, ইঞ্চ কিউবে, এটা আছে কিসে, ইঞ্চ টু দি পাওয়ার 4-এ, এটা আসে কিসে, ইঞ্চ এককে। তাহলে নিচে 5টা ইঞ্চ, উপরে 3টা ইঞ্চ, তার মানে উপরে শুধু কিপ আর নিচে আছে 2টা ইঞ্চ, ঠিক আছে, কিপ পার ইঞ্চ স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে আমার শেয়ার ম্যাক্স। বুঝতে পারছেন? খুব সিম্পল শর্ট একটা প্রবলেম, খুবই সিম্পল একটা প্রবলেম। এখন আমি এই যে আর এর ভ্যালুটা, এটা কি একটা সিমেট্রিক্যাল না, একদম প্রতিসম একটা স্ট্রাকচার। তাহলে আমি আর এর ভ্যালুটা এই যে এত কাহিনী করে বের না করে, আমি কিন্তু ডিরেক্টলি এভাবেও বের করতে পারি, হ্যাঁ। এভাবে কিভাবে, আমি ডিরেক্টলি লিখতে পারি ভি বা শিয়ার ফোর্স, হ্যাঁ, এই ধরনের কন্ডিশনে শিয়ার ফোর্স ভি, ভি ইকুয়াল টু আমার WL বাই 2। ডাব্লিউ কি, ইউডিএল এর একক দৈর্ঘ্যের প্রদত্ত লোড, বা আমাদের কেসে এখানে 1 কিপ পার ফিট, 1 কিপ পার ফিট, আর এটা হচ্ছে আপনার 10 ফিট। তাহলে 1 ইন্টু 10 ডিভাইডেড বাই 2, বা ভি আসতেছে দেখেন 5 কিপ। এটা আমরা জানি সবাই। তাহলে শর্টকাটে আমার ইউডিএল যদি থাকে তাহলে ম্যাক্সিমাম শিয়ারটা বের করার নিয়ম হচ্ছে এটা। বুঝতে পারছেন? তো এই ছিল আমার এই ম্যাথমেটিক্যাল প্রবলেম। এখানে একটা জিনিস একটু নোটিস করেন, আমার কিন্তু বলে নাই যে কোন এক্সিসের শিয়ার ফোর্সটা বের করতে হবে বা শিয়ার স্ট্রেসটা বের করতে হবে। ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস বলা মানেই, যেহেতু এটা রেক্টেঙ্গেল সেকশন, রেক্টেঙ্গেল সেকশনের কোথায় হয় ম্যাক্সিমাম শিয়ার, নিউট্রাল এক্সিসে। হ্যাঁ, কোনো কোনো ম্যাথে এমন থাকতে পারে নিউট্রাল এক্সিসের 3 মিটার বা 3 ইঞ্চি উপরে, 2 ইঞ্চি নিচে। এখানে কিন্তু কোনো ইঞ্চ মেনশন করে নাই, এখানে ডিরেক্টলি বলছে ম্যাক্সিমামটা বের করতে। তার মানে ম্যাক্সিমামটা যে মাঝখানে হয়, নিউট্রাল এক্সিস বরাবর হয়, সেটা আপনাকে বুঝতে হবে। এটা যদি না বুঝেন তাহলে আপনি কিউটা বের করতে পারবেন না। হ্যাঁ, কিউটা বের করতে অবশ্যই আপনাকে একটা লাইন লাগবে, যে লাইনের উপরের এরিয়াটাকে আপনি নেবেন। সো এইভাবে এই জিনিসটা সলভ করতে হয়, খুবই সিম্পল শর্ট। তা আশা করি বুঝছেন।